ইতিমধ্যেই লুমিনাস ক্লাব কল্যাণী ITI মোড় নজর কেড়েছে পুজো প্যান্ডেলের দিক থেকে এবং আলোকসজ্জার দিক থেকে। 2024 সালে লুমিনাস ক্লাবের কর্তৃপক্ষ পুজো কমিটির সদস্যদের ভাবনা ছিল ব্যাঙ্গালোরের অরুণ মন্দির আদলে বুদ্ধদেবের একটি পীঠস্থান, অর্থাৎ প্যান্ডেলের ভাবনা চিন্তাও সেইভাবেই গড়ে তুলেছে। যদিও প্যান্ডেলের কার্যকরণী কিছুটা বাকি রয়েছেন, এমনটাই উদ্বোধনের পরেই জানিয়ে দেন পুজো কমিটির সদস্যরা। পাশাপাশি মহালয়ার দিন বিকাল 5টার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়াল প্রক্রিয়ার মাধ্যমে উদ্বোধন হয়। পাশাপাশি এই উদ্বোধনে উপস্থিত ছিলেন নদিয়া জেলার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের হাতে উত্তরীয় ফুল এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং কিছু সাধারণ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উদ্বোধনে উপস্থিত থাকলেও সরাসরিভাবে দর্শনার্থীদের জন্য মহালয়ার পরের দিন থেকে খুলে দিচ্ছে না ক্লাব সংগঠন এবং পুজো কমিটির সদস্যরা। কিছু কাজ বাকি রয়েছে সাময়িকভাবে, এমনটাই জানানো হয় মহালয়ার উদ্বোধনের পরেই, এবং উদ্বোধন হয়ে যাওয়ার পরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। দু একদিন কাজ বাকি রয়েছে সাময়িকভাবে, তারপরেই খুলে দেওয়া হবে। সর্বসাধারণের দর্শনের জন্য সুযোগও যেমন একদিকে করে দেওয়া হবে, ঠিক তেমনি সাধারণ মানুষের জন্য দর্শনের সুযোগ করে দেওয়া হবে সুষ্ঠু এবং সবলভাবে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের সময় লুমিনাস ক্লাবের পুজো কমিটির সদস্যদের সতর্ক একদিকে যেমন করেন, তাদের উদ্দেশ্যে বার্তাও দেন। তাদের উদ্দেশ্যে বার্তা কী দেন? মূল বার্তা, প্রশাসনিকভাবে কোনো রকমভাবে যেন গাফিলতি না থাকে এবং যে কবার পুজো হয়েছে সে কবারই নজর কেড়েছে কল্যাণী ITI মোড়। কিন্তু এবছরও বিশেষ করে প্রশাসনিকভাবে এবং ক্লাব সংগঠনকে দর্শনের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হবে, এমনটাই বার্তা দেন। আর এই প্রসঙ্গে কি ছবি উঠে আসছে বার্তা প্রকাশনী সংবাদপত্রের ক্যামেরায়, আসুন দেখে নেওয়া যাক এক নজরে। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বার্তা প্রকাশনী ক্যামেরায়।